মঙ্গলবার আমার কবিতা ক্লাস থাকে। তো কবিতা ক্লাস থেকে ফেরার পরে এত এক্সহস্টেড লাগছিল। আসলে এখন এত গরম, বৃষ্টি কিন্তু হচ্ছে জানো? কিন্তু তাও এই যে গরম ব্যাপারটা কিছুতেই যাচ্ছে না। তো যাই হোক একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে যথারীতি চলে গেলাম রান্নাঘরে। আমার না বাড়িতে প্রচুর এরকম কলাগুলো খারাপ হয়ে গেছে। তো আমার হাসব্যান্ড একটু রাগারাগি করছিল যে, "এত কিছু আনার পরেও সব খারাপ হয়ে যাচ্ছে।" তাই আমি ভাবলাম একটা উপায় করা যাক। ভাবলাম ১ম এ একটু প্যানকেক বানাই। কিন্তু আমার ছেলেরা এই প্যানকেকটা খুব একটা পছন্দ করে না। তারপর ভাবলাম একটু বড়া বানাই। হয়তো তোমরা অনেকে এরকম করে বানাও। এমনি নরমাল কলাতেও বানানো যাবে। তবে এই কলাগুলো একটু নরম হয়ে গেছে, ফেলে দিতে খুব খারাপ লাগে। তাই ভাবলাম এভাবে একটু ট্রাই করি। তো ১ম এ দেখো কলাটাকে ভালো করে স্ম্যাশড করে তারপর ওর মধ্যে চিনি, একটু নুন, একটু বেকিং সোডা এসব দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। মিশ্রণটা খুব নরম হবে না, কারণ এর মধ্যে আমি আটা দেব। তবে তোমরা ইচ্ছে করলে এর মধ্যে ময়দাও দিতে পারো। ময়দা, আটা দুটো দিয়েই হবে। আর আমি এর মধ্যে একটু কাজু দিলাম। ইচ্ছে করলে অনেকে বাদামও দিতে পারো। আর কিশমিশ দিতে পারো। একদম সেই তালের বড়ার মতনই খেতে লাগবে। তার জন্য যা, যা ইনগ্রেডিয়েন্টস দিতে পারো আমি এখানে একটু জোয়ানও দিয়ে দিলাম। আর এই দেখো এখন আমি আটা দিচ্ছি। আর এটা যত মানে খুব নরম যেন না হয় তার জন্যে যতটা আটা দিতে হবে দেখে, দেখে দিতে হবে। এমন কিছুই কঠিন কোনো রান্না নয়, খুব সোজা। এই যে মোটামুটি মিক্সচারটা রেডি হয়ে এসেছিল। তারপর আমি আবারও কড়াইতে তেল ঢেলে তেল গরমের অপেক্ষা করলাম। তারপরে এরকম বড়ার মতন করে ঢেলে দিলাম। তো তোমরা এরকম করে একবার ট্রাই করতে পারো। আমার তো বেশ ভালো লেগেছিল। তার থেকেও বেশি আমার ছেলেদের খুব পছন্দ হয়েছিল। আমার ছেলেদের রিভিউটা নেওয়া হয়নি। সেটা একটা খারাপ লাগে যে ওদের রিভিউগুলো আমি নিতে পারি না। কারণ এটা ওরা অনেক পরে খেয়েছে। তখন হাতে আমার ক্যামেরাও ছিল না। আর ওই সময়টা মনে হচ্ছিল ওদেরকেই দেখি। এর পরের বার অবশ্যই চেষ্টা করব ওদের রিভিউ নেওয়ার। তো যাই হোক তারপরে আমি আমার চা বানিয়ে নিলাম। আর সন্ধ্যেবেলায় না আমি একটু দুধ চাটা অ্যাভয়েড করি, কারণ তাতে আমার একটু অসুবিধা হয়। তো ওই জন্য চা আর তার সাথে যেটা লাগে টুকটাক সেটা নিয়ে তারপরে নিজের মতন করে সময় কাটিয়ে নিলাম। কারণ সন্ধ্যেবেলাটা একটু নিজের মতন সময় কাটাতে ভালো লাগে। আর তারপর ক্লাস থেকে আসার পরে আমি এইভাবে কিছুটা সময় কাটাই। তো যাই হোক আজকে আমার এই ভিডিওটা এই অবধি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। আর তোমরা কেউ এরকমভাবে রান্না করো কি না সেটাও জানিও। সবাই খুব ভালো থেকো। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। অপেক্ষায় আছি। আর হ্যাঁ, নিজের জন্য সময় অবশ্যই রেখো। সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সবাই ভালো থেকো। মন থেকে ভালোবাসা।